এক মায়ের কবুল হওয়া দোয়ার অলৌকিকতা। আমরা অনেকেই দোয়া করি, কেউ চোখে পানি এনে, কেউ স্রেফ ঠোঁট নাড়িয়ে, কেউ রাত জেগে আল্লাহর দরবারে হাত তোলে। আবার কেউ হয়তো জানেই না এই দোয়াগুলো আল্লাহ কিভাবে কখন কবুল করেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি বাস্তব ঘটনা বলবো, যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। এই ঘটনা কেবল একটি দোয়ার কবুল হওয়া নয়, এই ঘটনা হলো বিশ্বাস, ভরসা এবং মহান প্রভুর কুদরতের জীবন্ত নিদর্শন। শুরুটা এক অচেনা শহর থেকে, সৌদি আরবের এক প্রান্তিক শহর আল খারিজ। শহরটি বিখ্যাত তার তারিক গাছ ও নিরিবিলি পরিবেশের জন্য। এখানেই বসবাস করতেন আবদুল্লাহ নামে এক সৎ পরেজগার যুবক। পড়াশোনা শেষ করে তিনি এক সরকারি হাসপাতালে চাকরি পান, একজন রেডিওলজিস্ট হিসেবে। পরিবার বলতে মাই তার সবচেয়ে আপনজন। আবদুল্লাহর মা খাদিজা বিবি ছিলেন একজন আল্লাহ ভীরু ও 5 ওয়াক্ত নামাজি মহিলা। তিনি নিরন্তর কোরআন পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং দোয়া করতেন তার ছেলেটি যেন দুনিয়া ও আখিরাতে সফল হয়। কিন্তু হঠাৎ একদিন সেই খবর যেটা ভেঙে দেয় সব কিছু। রাত তখন 1টা। আবদুল্লাহ কাজ শেষে বাসায় ফিরছে। হঠাৎ একটি ট্রাক তার গাড়ির গায়ে ধাক্কা মারে। গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। চিকিৎসকরা বললেন সে কোমায় আছে, মাথায় গুরুতর আঘাত। খাদিজা বিবি হাসপাতালে এসে ছেলের দিকে চেয়ে চুপ করে যান। এক ফোঁটা চোখের জল ফেললেন না। সোজা অজু করে নামাজে দাঁড়ান। তারপর বসে বসে কোরআন পড়েন, সিজদায় পড়ে যান। ফিসফিস করে বলতে থাকেন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি জানি তুমি কবুলকারী। তুমি বলেছ আমাকে ডাকো, আমি সাড়া দেব। আমি ডেকেছি, তুমি সাড়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন যেন দৃঢ় বিশ্বাস নিয়ে করে যে তার দোয়া কবুল হবে, আর যেন না ভাবে যে আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবেন না। সহিহ মুসলিম। আরেকটি হাদিসে আছে, আল্লাহ তাআলা দোয়াকারীর মধ্যে এমন কাউকে ভালোবাসেন যে কাঁদতে কাঁদতে দোয়া করে। খাদিজা বিবি ঠিক তাই করলেন। 6 মাস কেবল সিজদার দোয়া। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন। মস্তিষ্কে আঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে জেগে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু মা, তিনি ছাড়লেন না। প্রতি রাতেই তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। ছেলের কানের কাছে বসে কোরআন তেলাওয়াত করতেন, কখনো সূরা ইয়াসিন, কখনো সূরা রহমান। দিনরাত কেটে যাচ্ছিল। 6 মাস। কেউ কেউ বলতো, আপনার ছেলেকে লাইফ সাপোর্টে রেখে কী লাভ? তিনি বলতেন, আমি এখনও আমার রবের ওপরে ভরসা হারাইনি। 180তম দিন, 6 মাস পর, এক শীতের ভোরে যখন মা সূরা মারিয়াম পড়ছিলেন, তখন হঠাৎ আবদুল্লাহর ডান চোখটা কাঁপে। মা প্রথমে ভেবেছিলেন বুঝি তিনি কল্পনা করছেন, কিন্তু না, ডাক্তাররাও তা লক্ষ্য করেন। পরের 1 সপ্তাহে আবদুল্লাহ আস্তে আস্তে জেগে ওঠে। প্রথম কথা, আম্মা। মা ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরেন। কান্নায় ভেঙে পড়ে পুরো হাসপাতাল। ডাক্তাররা বললেন, এটা অলৌকিক, এমন ফিরে আসা একেবারেই অসম্ভব ছিল। আমরা এমন কিছু এর আগে দেখিনি। জেগে ওঠার কয়েকদিন পর আবদুল্লাহ বলে, আম্মা, আমি একটা জায়গায় ছিলাম যেখানে আলো আর অন্ধকারের মাঝে দাঁড়িয়েছিলাম। আমি তোমার কণ্ঠ শুনতাম, কোরআনের আওয়াজ, তোমার কান্না। তারপর একদিন এক আলোয় ঢাকা একজন মানুষ বললেন, তোমার মায়ের দোয়া কবুল হয়েছে, ফিরে যাও। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তখন বলে দাও, আমি তো খুব কাছেই। আমি ডেকে নেওয়া ব্যক্তির ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা 186। এই ঘটনার শিক্ষাগুলো হলো, দোয়া কখনো হারায় না। মায়ের দোয়ায় আছে অদৃশ্য শক্তি। তাহাজ্জুদের দোয়া সবচেয়ে মূল্যবান। কোরআনের তেলাওয়াত হৃদয়কে জীবিত করে তোলে, এমনকি কোমাতেও। আল্লাহ কবুলকারী,
শুধু ধৈর্য ধরতে হয়। আবদুল্লাহ আজ পুরোপুরি সুস্থ। তিনি এখন সৌদির একটি ইউনিভার্সিটিতে ইসলামিক মেডিকেল থেরাপি নিয়ে গবেষণা করছেন। তার মা খাদিজা বিবি বলেন, আমার দোয়া কবুল হয়েছে। আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন তাহাজ্জুদের সিজদা ফাঁকা যায় না। এই ঘটনা শুধু একটি অলৌকিকতা নয়, এটি ঈমান দৃঢ় করার গল্প। এটি সেই সত্য যে দোয়া কবুল হয়। তুমি যখন একাকী হলে, রাত গভীর হলে, মানুষ মুখ ফিরিয়ে নিলে, মনে রেখো আল্লাহ শোনেন। আজ এখন তুমি যখন এই ভিডিওটি দেখছ, তুমি হয়তো ভাঙা মন নিয়ে বসে আছো। ওঠো, অজু করো, সিজদায় যাও, বলো, ইয়া আল্লাহ, তুমিই আমার রব, আমি তোমার উপর ভরসা করি। 3 বন্ধুর গল্প। যুগটা নবীদের আগের সময়কার, যখন মানুষের মাঝে এখনও কিছু আল্লাভীরু মানুষ ছিলেন। আমাদের গল্পের 3 নায়ক সালেহ, মারওয়ান ও আব্দুল কাইয়ুম। 3 বন্ধু একত্রে ব্যবসা ও দিনের চর্চা করত। তারা একদিন এক দীর্ঘ সফরে বের হয়। পার্বত্য এলাকার মাঝামাঝি এক সন্ধ্যায় আকাশ ভেঙে বৃষ্টি নামে। পথ বিপদসংকুল দেখে তারা আশ্রয় নেয় এক পুরনো গুহায়। কিন্তু তখনই ঘটে সেই অমোঘ ঘটনা। এক বিশাল পাথর গড়িয়ে এসে গুহার প্রবেশমুখ আটকে দেয়। বাতাস চলাচল বন্ধ, ভেতরে আধা অন্ধকার, আর বাইরে সিংহগর্জনের মতো বজ্র। তারা বুঝে যায় এটি শুধুই একটি দৈহিক বিপদ নয়, এটি একটি আত্মিক পরীক্ষা। দোয়াই একমাত্র রাস্তা তাদের মধ্যে। সালে বলে উঠল, এই পাথর আমাদের পক্ষে সরানো অসম্ভব, আমাদের শুধুমাত্র আল্লাহর রহমতের দরকার। তখন আব্দুল কাইয়ুম বলল, চলো আমরা যার যার এমন একটি নেক কাজ স্মরণ করি, যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করেছিলাম, এবং সেই কাজকে দলিল বানিয়ে দোয়া করি। রাসূলদের শিক্ষা তো এটি। তারা আল্লাহর দরবারে আরজি পেশ করে, চোখে অশ্রু, অন্তরে খাঁটি ঈমান। প্রথম ব্যক্তির দোয়া। পিতামাতার খিদমত সবার আগে সালে বলে উঠল, হে আল্লাহ, আমি প্রতিদিন গরু চড়াতাম, আর দিন শেষে দুধ এনে আমার মা বাবাকে খাওয়াতাম, তারপর পরিবারের বাকি সদস্যদের দিতাম। একদিন ফিরতে দেরি হয়ে যায়, তারা ঘুমিয়ে পড়ে। আমি সমস্ত রাত একটি পাত্রে দুধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে থাকি, যেন তারা ঘুম ভেঙে পান করেন। আমার ছোট সন্তানেরা পায়ে টান মারছিল ক্ষুধায়, কিন্তু আমি প্রতীক্ষা করেছি মা বাবার জেগে ওঠার। হে আল্লাহ, আমি এটি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম। যদি এটি আপনার কাছে কবুল হয়, তবে আমাদের মুক্তি দিন। সঙ্গে সঙ্গে পাথর কিছুটা সরে যায়, কিন্তু তারা এখনও বেরোতে পারে না। দ্বিতীয় ব্যক্তির দোয়া। নিষিদ্ধ ভালোবাসার প্রতিশোধ। এরপর মারওয়ান বলেন, হে রব, আমি একসময় এক নারীর প্রেমে পড়েছিলাম। সে ছিল আমার আত্মীয়, অনেক সুন্দর। আমি বহুবার চেষ্টার পর একদিন তাকে কুপ্রস্তাব দিলাম। সে আর্থিক কষ্টে রাজি হয়। আমি তাকে নির্জনে নিয়ে গিয়ে ঠিকই পাপ করতে যাচ্ছিলাম। তখন সে বলেছিল, আল্লাহকে ভয় করো এবং হারাম পথে স্পর্শ করো না। আমি সঙ্গে সঙ্গে ফিরে আসি, তাকে দেয়া 1 দিরহামও নেইনি। হে আল্লাহ, আমি যদি এই কাজ শুধুই আপনার ভয় ও সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই গুহা থেকে মুক্তি দিন। পাথর আরও সরে যায়। এখন তারা আলো দেখতে পায়, কিন্তু বের হওয়া এখনও অসম্ভব। তৃতীয় ব্যক্তির দোয়া। আমানতের হক আদায়। সবশেষে আব্দুল কাইয়ুম বলে, হে আল্লাহ, আমি একবার একজন দিনমজুরকে মজুরি দেইনি। সে কাজ শেষে বকশিশ চেয়ে না নিয়ে চলে যায়। আমি তার মজুরির অর্থ দিয়ে গবাদি পশু কিনে তা বৃদ্ধি করতে থাকি। কয়েক বছর পর সে ফিরে আসে। আমি বলি, এই দেখো, তোমার মজুরি দিয়ে যা অর্জিত হয়েছে সব তোমার। সে বলে, তুমি ঠাট্টা করছো? আমি বলি, না, এই সবই তোমার। সে তা নিয়ে চলে যায়। হে আল্লাহ, আমি যদি এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদের মুক্তি দাও। পাথর পুরোপুরি সরে যায়। তারা 3 জনই বের হয়ে আসে গুহা থেকে, নিরাপদ, ঈমানদার এবং চোখে অশ্রু। এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই,
তিনজনই এমন কাজ করেছিল যা বাহ্যিকভাবে ছোট, কিন্তু অন্তরে ছিল খাঁটি। নেক আমল বিপদে মুক্তি এনে দেয়। দুনিয়ার প্রতিকূল পরিস্থিতিতে নেক আমলকে দলিল বানিয়ে দোয়া করা সুন্নাহ। পিতামাতার সেবা ইবাদতের অংশ। প্রথম ব্যক্তির দোয়া ছিল মা বাবার প্রতি ভালোবাসার কারণে কবুল। হারাম কামনা দমন করা আল্লাহর কাছে বড় মর্যাদার কাজ। দ্বিতীয় ব্যক্তি নিজেকে থামিয়ে আল্লাহকে ভয় করে পাপ ত্যাগ করে। আমানতের হক আদায় করা ইমানদারির প্রমাণ। তৃতীয় ব্যক্তি দীর্ঘ সময় পরও হক ফিরিয়ে দেয়, যা ইমানের নিদর্শন। আমাদের গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক। আসসালামু আলাইকুম।